বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় জালালাবাদবাসী, রমজান মোবারক, রমাদান করিম। আমি আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব বদরুল হোসেন খানকে ওনার সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমাদের মধ্যে আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কনসুলেট জেনারেল অফ নিউ ইয়র্ক মোহাম্মদ নাজমুল হুদা সাহেবকে ওনার প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের এই অনুষ্ঠান যিনি সার্বিক সহযোগিতা করেছেন, যার সহযোগিতায় আমরা আজকের এই এত বড় অনুষ্ঠানটি সফল করতে পারছি, তিনি বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, সিইও প্রেসিডেন্ট অফ গোল্ডেন এজ হোম কেয়ার জনাব শাহ নেওয়াজকে ওনার বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সম্মানিত উপদেষ্টা অন্যতম সদস্য জনাব বদরুল নাহার খানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কার্যকরী পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব সদরুন্নুর সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দ নাজমুল হাসান কুবাদকে ওনার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সাবেক সভাপতি জনাব মইনুল হক চৌধুরী হেলাল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টির অন্যতম সদস্য জনাব আজিবুর রহমান বুরহানকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আপোলো ব্রোকারেজের সিইও এন্ড প্রেসিডেন্ট জনাব শমশের আলী ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব শমশের আলী ভাইকে ওনার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আমেরিকান পুলিশ একাডেমির পুলিশের বাপার প্রেসিডেন্ট জনাব এরশাদ সিদ্দিকীকে ওনার মঞ্চে প্লিজ টেক এ সিট and special guest of your iftar and dua mahfil, the president of BAPA, Ershad Siddiqui, please come to the stage. I'm also requesting Lieutenant Shamsul Haq to come to the stage as well. Sergeant MT Latif, Community Affairs. বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ফেসিগঞ্জ অর্গানাইজেশন উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ফেসিগঞ্জ উপজেলার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ডক্টর মাহফুজুর রহমান খালেদ এমডি, প্লিজ আমরা বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ডক্টর মাহফুজুর রহমান খালেদ সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সালেহ আহমদ, Director of VNS,
সালেহ আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হবিগঞ্জ সদস্য সমিতির প্রেসিডেন্ট মিয়া মোহাম্মদ আসকিরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা সমিতির সম্মানিত সেক্রেটারি মোতাহের রুবেল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সাবেক দুজন উপদেষ্টা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তুফাইল আহমেদ চৌধুরীকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পিছনেও বসার জায়গা আছে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক উপদেষ্টা জনাব আব্দুল শরীফ সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সম্মানিত সভাপতি জনাব সোহান আহমেদ টুটুল ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সোহান আহমেদ টুটুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা পবিত্র কালামে কোরআন থেকে এবারে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সরসিনার পীর সাহেব মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লীগ অফ আমেরিকার সাবেক সভাপতি জনাব এমাদ আহমেদ চৌধুরীকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পবিত্র কালামে কোরআন থেকে আমরা যারা স্টেজের পিছনে কার্পেটের জায়গা আছে বই যেতে পারেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যদি একটু কমফোর্টেবলি একটু পিছিয়ে আগে সামনে করে বসে পড়ুন। পবিত্র কালামে কোরআন থেকে তেলাওয়াত করবেন লতিফি হ্যান্স ইউএসএর সম্মানিত কোষাধ্যক্ষ জনাব কারি খালেদ মিয়াকে পবিত্র কালামে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। জনাব কারি খালেদ মিয়া। আমি দুঃখিত, আমি আমাদের আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক সম্মানিত শফিউদ্দিন তালুকদারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শফি ভাই প্লিজ, আমি ভুলে গেছিলাম। শফি ভাই প্লিজ কাম। আমি মাই অ্যাপোলজি। আমি দুঃখিত যে আমি আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক সভাপতি কামাল আহমেদের সুযোগ্য কন্যা রুমানা আহমেদ। ধন্যবাদ আপনাকে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ধন্যবাদ কারি খালেদ। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান সেলিমকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। জনাব আতাউর রহমান সেলিম, আমি দেখতে পাচ্ছি আজকের এই যে গিফট আপনারা চেয়ারের মধ্যে প্রতিটি চেয়ারের মধ্যে দেখছেন যে গিফটগুলো দেওয়া হয়েছে, যার সৌজন্যে জনাব ফখরুল কমিউনিটির বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাতেমা গ্রুপস অ্যান্ড ব্রাদার্সের অন্যতম একজন সদস্য জনাব ফখরুল ইসলাম দেলোয়ারকে আমি দেখতে পাচ্ছি, ওনাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমি 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 সবিনয়ে অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দ, কোনো চেয়ার খালি রাখবেন না, দয়া করে একটু চেয়ারে বসে পড়ুন। আপনারা বসে পড়লে আমরা বাকি ইফতারগুলো যারা এসছেন পরে তাদের ইফতারগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, যেগুলো চেয়ার খালি আছে আপনারা সেই চেয়ারগুলোতে বসে পড়ুন। যেহেতু ইফতার আপনারা একই টাইমে সবাই করতে হবে, তাই আপনারা যদি সবাই একটু বসে পড়েন তাহলে খুব সুবিধা হয়। আমি এবারে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই ইফতার দোয়া মাহফিলের সদস্য সচিব মোহাম্মদ আলীকে। মোহাম্মদ আলী ভাই। আসসালামু আলাইকুম। আজকের ইফতার মাহফিলে দূর থেকে যারা এসেছেন তাদের সবাইকে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই জালালাবাদ ইলেকশন আসতেছেন, ইলেকশনের জন্য মেম্বারশিপ গ্রহণ করবেন এবং আপনাদের এই সংগঠনকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আবারও সবাইকে ইফতার মাহফিলে যোগদান করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের এই ইফতার ও দোয়া মাহফিল যার অক্লান্ত পরিশ্রমে আমরা সফলভাবে এই আজকের এই ইফতার ও দোয়া মাহফিল পরিপূর্ণ করতে পেরেছি। তিনি আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত আহ্বায়ক জনাব শফিউদ্দিন তালুকদারকে মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি। আমি আপনাদেরকে আবারও বলছি, দয়া করে আপনারা যে চেয়ারগুলো খালি আছে এই চেয়ারগুলোতে একটু বসে পড়ুন প্লিজ। আসসালামু আলাইকুম। রমজান মুবারক। আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইন্ডিয়ার উদ্যোগে ইফতার দোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই প্রবাসের গণ্যমান্য ব্যক্তিদেরকে আমি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সাংবাদিকদের জন্য আলাদা টেবিল এখানে রাখা আছে, আপনারা চলে আসুন। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন সৈয়দ রুহুল আলী, সাধারণ সম্পাদক মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, এম তলাদার সহসাধারণ সম্পাদক এম এ বাতিল ভাই, আপনাকে ধন্যবাদ। উপস্থিত হয়েছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমি আমাদের অনেকেই পরিচিত অনেক গেস্ট আসছেন, আপনাদের সকলকে আমরা নাম বলতে না পারলেও যেহেতু ইফতারের সময় খুব কাছে তাই আমরা ইফতারের দিকে যাব। আমি আবারও আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি
আপনারা সবাই একটু কষ্ট করে আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। যে চেয়ারগুলো খালি আছে এই চেয়ারগুলোতে বসে পড়ুন। প্রত্যেকটি টেবিলে এই চেয়ার খালি। প্লিজ দয়া করে আপনারা যে চেয়ারগুলো খালি ওই চেয়ারগুলোতে একটু বসে পড়ুন, তাহলে আমরা বুঝতে পারবো বাকি কত চেয়ার লাগানো যাবে। ওখানে আরো 2টা চেয়ার খালি আছে নেতাবার টেবিলে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই ইফতার দোয়া মাহফিল যার সার্বিক সহযোগিতায় আমরা করতে পেরেছি, তিনি গোল্ডেন এজের সিইও জনাব শাহনেওয়াজ। উনি আসতে পারেননি, ওনার সহযোগী একটু অসুস্থ, তাই আসতে পারেননি, উনি দুঃখ প্রকাশ করেছেন। আমাদের আজকে যে সুন্দর গিফট ব্যাগ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, চেয়ারে প্রতিটি চেয়ারে দেওয়া আছে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি দেওয়ান মহিউদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আবারও মোহাম্মদ আলী ভাই বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি দেওয়ান মহিউদ্দিনকে মঞ্চে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকানদের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, যার অনুপ্রেরণায় যার কাছ থেকে অনেক কিছু শিখেছি আজকের এই জালালাবাদ পরিচালনা করতে। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে উপস্থিত হওয়ার জন্য। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের দোয়ার আগেই আমাদের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ কনসুলেট জেনারেল নাজমুল হককে মোহাম্মদ নাজমুল হককে সংক্ষিপ্ত আকারে কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সম্মানিত সভাপতি আসসালামু আলাইকুম। সবাইকে আমার মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। রমাদান কারীম। রমাদান আমাদের আত্মশুদ্ধির মাস, আমাদের তাকওয়া অর্জনের মাস, আমাদের আত্মপরিশুদ্ধির মাস। আসুন আমরা সবাই যথা সম্ভব শুদ্ধভাবে এই রমাদান পালন করার চেষ্টা করি এবং এর যে বেনিফিট সেটি আমরা নেওয়ার চেষ্টা করি। আমাদের যে সিয়াম এবং কিয়াম আমার আল্লাহ তাআলা সেটি কবুল করুন এবং আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে আরও একটি রমজান পালন করার সুযোগ দিয়েছেন এবং আমরা সবাই এখানে একত্রিত হয়ে এই পবিত্র ইফতারের আগে একটি দোয়া অনুষ্ঠানে অংশ নিতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সপরিবারে সুস্থ সুন্দরভাবে। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকানদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জনাব এবং বাংলাদেশ সরকারের সাবেক এমপি জনাব এম এম শাহিদকে মঞ্চে আসন গ্রহণ জন্য অনুরোধ করছি। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগঠনের সভাপতি আপনাদের ইফতার হবে দোয়া করবেন সরসিনার পীর সাহেব মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। দোয়া পরিচালনা করবেন সরসিনার পীর সাহেব শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। দোয়ার আগেই শুধু বাংলা সোসাইটির এক সেকেন্ড আমাদের বাংলা সোসাইটির সম্মানিত আতাউর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সবাইকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে রমজানুল মুবারক। আপনাদের প্রতি আমি একটা কথা বলে বক্তব্য শেষ করবো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবার প্রতি একটি রহমত উঠিয়ে দেন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটি সংগঠন গড়ে তুলতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমিন। ধন্যবাদ। দোয়া পরিচালনা করবেন সরসিনার পীর সাহেব মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। পবিত্র
মায়ের রমজানের পবিত্র দিন আমরা পবিত্র মায়ের সহযোগিতায় যে আমরা اللهم آمين بحرمة سيد المرسلين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رب العالمين আজকে জালালাবাদের সমিতির পক্ষ থেকে আজকে সুন্দর ইফতার মাহফিলের দ্বারা আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের হাতটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ গো আমাদের জিন্দেগির গুনাহগাতা তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ গো পবিত্র মাহে রমজানে আজকের ইফতারকে সামনে রেখে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ গো আমাদের হাতকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগার তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ গো অনেক অসুস্থ বিমারি তোমার দরবারে হাত তুলেছে তাদের অসুস্থতা দূর করে দাও আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সভাপতি সরকার তুমি হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ আল্লাহ আমাদের তুমি কবুল করো না আল্লাহ আল্লাহ গো যে কাজ করে তুমি খুশি হবে তোমার হাবিব খুশি হবে সেই কাজগুলো করার তৌফিক দাও আল্লাহ এই মাহে রমজানে আল্লাহ পবিত্রতা রক্ষা করার তৌফিক করে দাও আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ আমাদের ঘরে তুমি শান্তি বসতি করে দাও আমাদের গরিব স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহ ঈমানের সহিত বসবাস করার তৌফিক করে দাও আল্লাহ রব্বানা ওয়া লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া আল্লাহ ইয়া গফুর গফার আমাদের ঘাড়িয়াকে তুমি ফিরে দিও না আল্লাহ আল্লাহ এই জালালাল মহব্বতের জালালাল বাদশাহ সমিতিকে আল্লাহ তুমি দিও একবদ্ধ হয়ে এক হয়ে চলতে পারে সেই তৌফিক করে দাও আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illallah Ashhadu an la ilaha illallah أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমি অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ানকে মঞ্চে আসীন করবেন আমি অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদককে মঞ্চে আসার জন্য প্লিজ কষ্টকর মঞ্চে আসুন স্বামী ভাই ওনারা ইফতার চাইল না
খাবার দিলে কাজ করবো না খাবো খাবার আমাদের এই যে মশলা গিফট করছেন জানাবাদ আপনাদের সবার চেয়ারের মধ্যে একটি গিফট ব্যাগ আছে যে গিফট ব্যাগটি আমাদের কার্টিসি অফ ফখরুল ইসলাম দেলোয়ার উনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ফাতিমা গ্রুপ অফ ব্রাদার্সের পক্ষ থেকে এই গিফটটি জালালাবাদ স্টেশনে দেওয়া হচ্ছে সকল আজকের এই অতিথিবৃন্দের জন্য। Stage da tabii. Hey!
আমরা ধন্যবাদ রাখতে চাই বাংলাদেশ সোসাইটির সভাপতি বাতাবরণ মোহাম্মদ আলী ভাইকে, ওনার পূর্ণাঙ্গ কমিটিকে নিয়ে ওনারা উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সভাপতি মোহাম্মদ মহিদুর দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক আব্দুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম ভুইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক জিউ খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, গণতান্ত্রিক ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আক্তার বাবুল, ক্রীড়া সম্পাদক শ্রাবণ আলী লিটন, স্কুল এবং শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানি, কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত আছেন হারুন রশিদ, চেয়ারম্যান সাহেব জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ সিদ্দিকী পাটোয়ারি, আবুল কাসেম চৌধুরী, মনসুর আহমেদ, আমাদের সকলের প্রিয় হাসান খান। আমাদের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জালালাবাদ স্টেশনের সাবেক নির্বাচন কমিশনার মিনহাজ হোসেন শামু ভাইকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হয়েছেন। ওনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লর্ড বেলসের কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব মোহাম্মদ মুক্তাদির হোসেন, মোহাম্মদ শফিউদ্দিন, মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, উপস্থিত হয়েছেন আমাদের আমির আলী ভাই, উপস্থিত হয়েছেন মৌলবাজার ফুলাবাড়া সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদ আহমেদ ভাই, ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। উপস্থিত হয়েছেন হবিগঞ্জ সদর সমিতি, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, ধন্যবাদ আপনাকে উপস্থিত হওয়ার জন্য। উপস্থিত হয়েছেন হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কালাম, ধন্যবাদ কালাম ভাইকে উপস্থিত হওয়ার জন্য আমাদের মধ্যে। আপনারা আমাদের স্টেশন আমাদের ব্যবস্থা করবো এবং এখানে যদি মসজিদের পাশে আছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মা আলদুনিয়া তালুকদারকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন ধন্যবাদ। উপস্থিত হয়েছেন কনসাল জেলার কর্মকর্তাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন কনসালের কর্মকর্তা আহাদ ভাই এবং শাহিন ভাই, ধন্যবাদ আপনাদের জন্য করতে। আমাদের